আমার বন্ধু জাদু জানে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এবার এক অনন্য মেলবন্ধন দেখল বিশ্ববাসী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ার সরকারকে কেন্দ্র করে তৈরি একটি সরকারি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলোচনার মূল কারণ কোনো প্রথাগত কূটনৈতিক বার্তা নয়, বরং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজে প্রকাশিত সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেখানে পুরো ভিডিও জুড়ে বেজে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় সুরকার হাবিব ওয়াহিদের বিখ্যাত গান আমার বন্ধু মহা জাদু জানে। আমার বন্ধু জাদু জানে। দুই দেশের শীর্ষ নেতার বৈঠক, আনুষ্ঠানিকতার চাদর, আর তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে কোকি স্টুডিও বাংলার জনপ্রিয় গান মহাজাদু। গত 23 জুন সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় একটি বিশেষ ভিডিও চিত্র। প্রায় 2 মিনিট 40 সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে ফুটে উঠেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় মালয়েশিয়া সফরের নানা চুম্বক অংশ। ভিডিওর প্রতিটি ফ্রেমে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চিত্র যেমন ফুটে উঠেছে, ঠিক তেমনি আবহ সঙ্গীত হিসেবে পুরো সময় জুড়ে শ্রোতাদের কান জুড়িয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরুন্নিগার রুস্তমের গাওয়া এই গানটি। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ঘটে ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশে, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোহিঙ্গা সংকটের মতো একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক বার্তার পেছনেও অবিরাম বেজে গেছে বাংলা গান মহাজাদু। কোক স্টুডিও বাংলায় প্রকাশের পর থেকেই গানটি দেশ বিদেশের শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। বাংলা বাউল ঐতিহ্য, আধ্যাত্মিক দর্শন এবং আধুনিক সঙ্গীত আয়োজনের এক নিখুঁত সমন্বয় ছিল এই সৃষ্টিতে। আর এবার সেই সুরের জাদু পৌঁছে গেল আন্তর্জাতিক কূটনীতি অফিসিয়াল আর্কাইভে। ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও প্রশংসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকে এটিকে বাংলাদেশের সংস্কৃতির বৈশ্বিক উপস্থিতির একটি বড় ও ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীত প্রেমীদের মতে বাংলা গানের জনপ্রিয়তা এবং এর আবেদন এখন শুধু দেশের সীমানাতেই আটকে নেই, বরং তা পৌঁছে গেছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়েও। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ মালয়েশিয়া সফরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজারের উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সব গুরুগম্ভীর কূটনৈতিক আলোচনার পাশাপাশি দুই দেশের রাষ্ট্রীয় সফরের এই স্মৃতিচারণমূলক ভিডিওতে বাংলা গানের ব্যবহার সংস্কৃতির আদান প্রদানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য গর্বের এক নতুন কেন্দ্রবিন্দু। রাজনীতি আর কূটনীতির হিসাব নিকাশ যেখানে প্রোটোকল আর নিয়মের বেড়াজালে বন্দী, সেখানে একটি বাংলা গান কিভাবে দুই দেশের সম্পর্ককে আরও মধুর করে তুলতে পারে, মালয়েশিয়া সরকারের এই ভিডিওটি যেন তারই প্রমাণ। সংস্কৃতির এই জাদুকরী শক্তি আগামীতে দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা সবার।